ভাবুন তো, আপনি হেঁটে চলেছেন, সামনে কোনো রাস্তা নেই, নিচে তাকালে মাথা ঘুরে যায়, আর চারপাশে শুধু পাহাড় আর বাতাসের গুঞ্জন। এমন এক জায়গা যেখান থেকে আর এক কদমও সামনে ফেলা যায় না, মনে হয় এটাই বুঝি পৃথিবীর শেষ। এই জায়গাটির নাম পালপিট রক, নরওয়েতে অবস্থিত। স্থানীয়রা একে বলে ট্রেইকেস্টেনলেন। এটা এক বিশাল পাথরের পাহাড়ের মাথা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে। ওখানে পৌঁছানো কিন্তু মোটেই সহজ নয়। প্রথমে আপনাকে যেতে হবে নরওয়ের স্টাভানগার্ড শহর থেকে স্ট্যান্ড নামের একটি ছোট্ট শহরে। তারপর গাড়ি ছেড়ে হাঁটা ধরতে হবে 8 কিলোমিটার। এই পথ পার হয়ে আরো 4 কিলোমিটার পাথুরে পাহাড়ি ট্রেইলে হাঁটা। কিন্তু এই হাঁটা রীতিমতো যুদ্ধ। কখনো জলাশয়ের ভেতর দিয়ে যেতে হবে, তো কখনো স্লিপারি পাথরের উপর দিয়ে। তখন বুঝবেন এই জায়গাটি কতটা ভয়ঙ্কর আর অদ্ভুত। এখানে নেই কোনো গার্ড রেল, কোনো নিরাপত্তা, শুধু আপনি আর সেই ভয়ালো স্থান। নিচে তাকালে মনে হয় পড়ে যাবেন। আর হ্যাঁ, যদি কিছু হয়ে যায় নরওয়ের সরকার এর কোনো দায়ভার নেবে না। কিন্তু বিশ্বাস করুন, এখানেই দাঁড়িয়ে মনে হবে আপনি বুঝি সত্যি পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। এমন নয় যে এটি কোনো কাল্পনিক গল্প, এটি বাস্তব। এটি এমন অদ্ভুত জায়গা যে এখানকার বাতাস পর্যন্ত বোতলে ভরে বিক্রি হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, 8 লিটারের বিশুদ্ধ বাতাসের দাম প্রায় 1500 টাকা। এই জায়গাটি এত বিখ্যাত যে 2017 সালে টম ক্রুজের মিশন ইম্পসিবল 6 সিনেমার শুটিংয়ের জন্য 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ভয়ঙ্কর স্ট্যান্ডগুলো, হ্যাঁ, সেগুলো এখানেই শ্যুট হয়েছিল। আর এই জায়গার ইতিহাসে বলা হয় 10,000 বছর আগে বরফ যুগে এই বিশাল পাথুরে গঠন তৈরি হয়েছিল। অতীতে প্যাগান ধর্মাবলম্বীরা এখানে উপাসনা করত আত্মশুদ্ধির জন্য। 1900 সালে প্রথম পর্যটকদের জন্য এটি খুলে দেওয়া হয়। আর এখন এখানে হয় বেস জাম্পিং, উইং স্যুট ফ্লাইট, রোপ ওয়াকিং, ক্লিফ হ্যাঙ্গিং, যেন এক রীতিমতো অ্যাডভেঞ্চারের স্বর্গ। কিন্তু আপনি জানেন কি সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি? বিজ্ঞান বলছে পৃথিবীর কোনো শেষ নেই, কারণ পৃথিবী গোলাকার। তবু আমরা কিছু জায়গাকে বলি শেষ প্রান্ত, কারণ ওইসব জায়গায় দাঁড়ালেই একটি অনুভূতি আসে, এই যে জীবন, এই যে যাত্রা, এখানে এসে মনে হয় সব একেবারে থেমে গেছে। পালপিট রক ঠিক সেই রকম এক জায়গা। এটা কোনো জায়গার শেষ নয়, এটা এক অনুভবের শেষ, আবার শুরুও। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।